আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি 2000 সালে। তো আমি দীর্ঘদিন আপনাদেরকে স্বাস্থ্য পরামর্শ দিয়ে আসছি। তো আমাদের পরামর্শ মেনে যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা ফ্যাটি লিভার এগুলো থেকে ওষুধ মুক্ত হয়েছেন, বা অনেকে আছেন যাদের গর্ভে বাচ্চা এসেছে হয়তো 16 বছর পরে বা 14 বছর পরে, এরকম অনেকে পিসিওডি থেকে ভালো হয়েছেন, অনেকেই তার যে ইডির সমস্যা ছিল সেটা থেকে মুক্তি লাভ করেছেন। এছাড়াও অনেকে ওজন কমিয়েছেন। তো এ ধরনের অনেক রোগী আমরা দীর্ঘদিন ধরে চিকিৎসা করছি। আসলে মূলত আমরা মানুষকে পরামর্শ দেই কি করে তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য কোন খাবারগুলো তার দরকার, ব্যায়াম দরকার, আর্লি ঘুমানো যাওয়া দরকার, ভোরে ওঠা দরকার, ইত্যাদি বিষয়গুলোকে আমরা আসলে মূলত এমফাসিস দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আমরা কোনো ওষুধ ব্যবহার করি না। তো অনেকেই আসলে আমার নামে ওষুধ বিক্রি করে, অর্থাৎ আমার ছবি ব্যবহার করে, আমার এআই ভিডিও বানাইয়া তারপর তারা বিভিন্ন ডিব্বা টিব্বা বেচে। তো ডাক্তাররা ভাবতেছে আমি মনে হয় ডিব্বা বিক্রি করি, আসলে তা না। তো অনেক ডাক্তার দেখলাম মনে করছে যে আমি ডিব্বা বেচি, এরকম না। তো আসলে আমরা রুগীকে কোনো ওষুধ দেই না। তো আমার কোনো ওষুধ খেয়ে কোনো রুগী মারা যাবে এটা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা কোনো ইন্টারভেনশনও দিই না, আমাদের এখানে কোনো অপারেশনও হয় না। তো আমরা জাস্ট রুগীকে পরামর্শ দিই, এবং আমরা কারো ওষুধ বন্ধও করি না। অর্থাৎ ধরেন একটা লোক, তার ডায়াবেটিস গুলো আমরা রেগুলার চেক আপ করতে বলি। ধরেন খালি পেটে ডায়াবেটিস আছে কত, খাওয়ার 2 ঘন্টা পরে কত আছে, তো ওরা টেস্ট করে। যখন দেখা যাচ্ছে যে তার সুগার নর্মাল আছে, অর্থাৎ খালি পেটে তার 5 আসতেছে, খাওয়ার পরেও তার 5.5 আসতেছে, তখন সেই রুগীগুলো আর ওষুধ নেওয়ার কোনো প্রয়োজন হয় না। এই কারণে তারা ওষুধ ব্যবহার করে না। বাট আমরা রুগীকে ওষুধ ছাড়তে বলি না, আমরা বলি ওষুধটা রেখে দিবেন। হ্যাঁ, কিন্তু এখন যদি সুগার নর্মাল থাকে তাহলে তো আপনি খাইতে পারবেন না। তাই এই জন্য যারা বলে যে আমরা রুগীকে হ্যাঁ ওষুধ ছেড়ে দিতে বলেছে, এরা আসলে জানে না আমরা রুগীকে ওষুধ ছেড়ে দিতে বলি না। ধরেন প্রেশারের রুগী, তো সে প্রেশার মাপালো, দেখলো যে তার প্রেশার আছে উপরেরটা অর্থাৎ সিস্টোলিক আছে 110, হ্যাঁ ডায়াস্টোলিকটা আছে 70। তো এখন সে তো আর ওষুধ খেতে পারবে না, কারণ তার তো এখন প্রেশার নর্মাল। তো আমরা বলি যে খবরদার ওষুধ কিন্তু ছাড়া যাবে না, যেহেতু ডাক্তার নিষেধ করছে যে ওষুধ ছাড়া যাবে না, প্রেশারের রোগী সারা জীবন ওষুধ খাইতে হবে। তা আপনারা ওষুধ ধরে রাখবেন, কিন্তু এখন প্রেশার নর্মাল থাকলে তো আর আপনি খাইতে পারবেন না। তো অনেকে আবার বলতেছে আমরা মানুষকে ইনসুলিন বন্ধ করে দেয়, ওষুধ বন্ধ করে দেয়। আসলে ব্যাপারটা তা না। আসলে তাদের ডায়াবেটিস এখন ভালো আছে, নিয়ন্ত্রণে আছে বলে তারা এখন প্রেশারের ওষুধ খাইতে পারতেছে না, ডায়াবেটিসের ওষুধ খাইতে পারতেছে না। ফ্যাটি লিভারের এখন ভালো, এখন ফ্যাটি লিভার নাই, তো এখন কি জন্য সে ওষুধ খাবে? হ্যাঁ, তার পিসিওডি নাই, তো ওষুধ খাবে কেন? তার এখন নিয়মিত মিন্স হচ্ছে। হ্যাঁ, এখন তার ইনফার্টিলিটি তো নাই, এখন তার বাচ্চা চলে আসছে, তার এখন তো আর তার কোনো মেডিসিন নেওয়ার দরকার নেই। তো এইভাবে যারা আমাদের নিয়ম মেনে সুস্থ হয়েছেন তারা আসলে এখন ওষুধ মুক্ত হয়েছেন এইভাবে। তো অনেক রকম মিথ্যা প্রচার আমাদের নামে চলতেছে। তো আপনারাই বলেন যে যারা আমাদের ফলো করবে না, অর্থাৎ আমি চাই না কেউ আপনারা আমার এখানে আসেন, তো আপনারা তখন কি করবেন? আপনি হয়তো ডায়াবেটিস হয়েছে, আপনি যাবেন একজন ডাক্তার দেখাতে। তো ডাক্তার সাহেব আপনাকে দেখবেন, দেখে আপনাকে কি দিবেন? সকালে রুটি খেতে দিবেন, হ্যাঁ একটু পরে মুড়ি বিস্কিট খেতে দিবেন, আবার দুপুরে দিবেন ভাত ডাল, আবার বিকেলে একটা নাস্তা দিবেন, রাতে আবার দিবেন রুটি ডাল, বা ঘুমানোর আগে বলবেন 1 কাপ দুধ খান। তো এই যে দুধে চিনি, ভাতে চিনি, রুটিতে চিনি, ফলে চিনি, তো তার তো চিনি বেশি, সে তারে 6 বেলা চিনি খাইতে বলবে। এটা আবার অনেকে বুঝে না, বলে যে এই ডাক্তার তো 6 বেলা চিনি খেতে দেয় না। তার মানে এই মূর্খ জানে না ভাতে চিনি, রুটিতে চিনি, ফলে চিনি, দুধে চিনি, এই ভাত রুটি এদের ভিতরে আছে কি গ্লুকোজ। হ্যাঁ, আমরা যখন এটা খাই তখন রক্তে গ্লুকোজ হিসেবে আসে, ফলের চিনি ফ্রুক্টোজ হিসেবে আসে, দুধের চিনি ল্যাকটোজ হিসেবে আসে। আর এমনি যে চিনি সুক্রোজ হিসেবে আমাদের আসে, যেটা 50% গ্লুকোজ 50% ফ্রুক্টোজ। তো মজার ব্যাপার হচ্ছে তার চিনি বেশি, তাকে 6 বেলা চিনি খেতে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে বিশুদ্ধ চিকিৎসা। এবং সে ওষুধ খাচ্ছে, ওষুধ খেতে খেতে একসময় তার চোখ নষ্ট হচ্ছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করছে, সেটাও নাকি সুচিকিৎসা। এবং একটা সময় ওষুধ খেতে খেতে তার ইনসুলিনে যাচ্ছে, ইনসুলিন দিতে দিতে একটা সময় সে আইসিইউতে যাচ্ছে। এবং সব রোগী দেখেন, আপনার যারা 10 বছর ধরে ডায়াবেটিসের চিকিৎসা করছে, 15 বছর বা 20 বছর বা 25 বছর, তো এই ধরনের রোগীগুলোকে নিয়ে খোঁজ করে দেখেন যে তাদের বর্তমানে কি অবস্থা। দেখবেন তাদের এখন কারো 12টা ওষুধ, কারো 14টা ওষুধ ইনসুলিন লাগছে, কারো 2 বেলা লাগছে, কারো 3 বেলা লাগছে। এমনকি কিছু রোগী আছে 4 বেলা ইনসুলিন দিতে হয়। তো এই রোগীগুলো আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ, যাদের ইনসুলিন তৈরি হয় তারা কিন্তু ইনসুলিন থেকে বেরিয়ে যেতে পারছেন। তো আমরা প্রতিটা রোগীকে ইনসুলিন দেওয়ার আগে তার সি-পেপটাইড কত, অর্থাৎ ইনসুলিন তৈরি হচ্ছে কিনা এটা দেখে নিই, তার ইনসুলিন আসলেই কম আছে কিনা সেটা দেখে নিই। তো যাদের ইনসুলিনের অভাব তাকে আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করি। আর যার সি-পেপটাইড ভালো আছে, যার ইনসুলিন যথেষ্ট আছে, এবং যার হোমা আয়ার বেশি আছে, তার সেলুলার ওভারলোড আছে,
যার ট্রাইগ্লিসারাইড বেশি আছে তাদেরকে আমরা কার্ব রেস্ট্রিকশন করতে বলি, এবং তাদেরকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন দিলেই দেখা যাচ্ছে যে তার সেলুলার ওভারলোড কমে গেলে তার এখন রক্তের চিনি কোষে ঢুকতে আর বাধা নাই, এবং তার এখন আর ডায়াবেটিস নাই। উচ্চ রক্তচাপও এইভাবে ভালো হয়, ফ্যাটি লিভার তার লিভারের চর্বি করলে সেটা ভালো হয়। তো প্রিয় দর্শক, আসলে বুঝতেই পারছেন যে ডাক্তাররা সবাই মিলে চাচ্ছে আমি যেন এই কাজটা করতে না পারি। কেন? কারণ তাদের যারা পরামর্শ নিচ্ছে তারাই শেষ পর্যন্ত আমার কাছে আসতেছে। তো আজকে আমি যতগুলো রুগী দেখলাম আমাদের লাইভে আসলো, কেউ 10 বছর চিকিৎসা করার পরে আসছে, কেউ 15 বছর চিকিৎসা করার পরে আসছে, আজকে লাইভটা কাইন্ডলি আপনারা দেখবেন, কেউ 20 বছর চিকিৎসা করার পরে আসছে। হ্যাঁ, তো এখন তারা চিকিৎসা করে ডাক্তার দেখিয়ে যখন ভালো হচ্ছে না তারপর কি আমাদের কাছে আসতেছে। আমরা তো আর কাউকে বলতেছি না আপনারা এখানে আসেন, তারা এখন আসতেছে। এমনকি অনেক রোগী আছে যাদের ক্রিটিক্যাল, যাদেরকে আমরা বলি যে না ভাই আপনাদের আসলে খুব ক্রিটিক্যাল অবস্থা, আপনাদের পক্ষে এগুলো মানা সম্ভব হবে না, তারা কান্নাকাটি পর্যন্ত করে যে তারা এখানে চিকিৎসা নিতে চায়। এটা হচ্ছে বাস্তবতা। তো আমি বলবো আপনাদেরকে যে প্রিয় দর্শক, আপনারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা আসলে কি করবেন। তো যারা ডাক্তার আছেন তাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, যেটা আমি গতকালকেও বলেছি, যে আপনারা এখানে আসুন, ভিজিট করুন, আমি আপনাদেরকে একেবারে আপ্যায়ন করব। হ্যাঁ, আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন, আমার ল্যাব ভিজিট করবেন, আমার ডাক্তার কে কিভাবে কাজ করছে, এরা সব এমবিবিএস ডাক্তার, হ্যাঁ আপনাদেরই কলিগ। আমাদের পুষ্টিবিদ, হ্যাঁ এরা মাস্টার্স করা নিউট্রিশনিস্ট, তারা কিভাবে কাজ করছে এগুলো সুন্দর করে আপনি দেখবেন, দেখে আমাদের ভুলগুলো আপনারা ধরায় দিবেন। আর আপনাদের যে রুগীগুলো আমাদের কাছে আসছে, অর্থাৎ যাদেরকে আপনি 10-15 বছর ধরে ওষুধ দিয়ে পুষছেন, হ্যাঁ তারা কিন্তু এখন আমাদের যারা ফলো করতেছে তারা ওষুধ মুক্ত হয়ে যাচ্ছে। এখন আমাদের যে নতুন রুগীগুলো আমরা যে পাচ্ছি আপনার কাছে পাঠাবো, এরকম রুগী এখন আমাদের কাছে ওরকম নাই। তো আমি ভাবছিলাম যে আমাদের 10টা রুগী আপনার কাছে পাঠাবো, তেমন এরকম রুগীই নেই। হ্যাঁ, তবে আপনাদের যতগুলো রুগী আপনার দরকার, যে 15, 20, 25, 100টা আপনি আমাদেরকে দেন, যে টাইপ 2 ডায়াবেটিস রুগী, আমরা দেখি তার যদি ইনসুলিন তৈরি হয়, আমাদের যদি নিয়ম কানুনগুলো সে মানে সঠিকভাবে, দেখবেন যে তার আর ডায়াবেটিস থাকবে না ইনশাআল্লাহ। আর আপনারা আসবেন, এখানে এসে আমাদের ভুল ত্রুটিগুলো ধরায় দিবেন, এই দূর থেকে ফেসবুকে বৈশা বৈশা বিভিন্ন রকম কাদা ছোড়াছুড়ি না করে। আর যদি মনে করেন যে আমরা ইলিগাল কোনো কাজ করছি, তাহলে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে প্রতিষ্ঠানটা বন্ধ করে দিবেন, বা আমার যে সার্টিফিকেট আছে আপনারা এটা সিজ করতে হবে। আমি এখানে সার্টিফিকেট নিয়ে এমবিবিএস ডিগ্রি নিয়ে, হ্যাঁ আমি ডাক্তারি করব, হ্যাঁ আপনারা সেটা হতে দিবেন, সেটা তো হতে পারে না। তা আপনাদের যদি সেই ক্ষমতা থাকে তাহলে দয়া করে, আপনাদেরকে চ্যালেঞ্জ দিতেছে, দয়া করে আমার সার্টিফিকেট কেটে নেবেন, বা আমার বিএমডিসি রেজিস্ট্রেশন ক্যান্সেল করবেন, বা আমার প্রতিষ্ঠানটা বন্ধ করবেন। আর যদি না পারেন, হ্যাঁ তাহলে এখানে এসে দেখে যাবেন আমরা কোনটা কি করতেছি। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে এই চ্যালেঞ্জটা থাকলো, সবাইকে জানান, সবাইকে শেয়ার করেন, সবাইকে বলেন যে উনি চ্যালেঞ্জ দিছে, তাহলে ওনার আপনার কার্যক্রম সব বন্ধ করে দেওয়া হবে, তাদেরকে বলেন বন্ধ করে দিতে। আর আপনারাও আমার কাছে আসার দরকার নেই, আপনারাও ডাক্তার দেখাতে থাকেন। তো এবং পরিণতি কি হবে আপনারা বোঝার চেষ্টা করেন। তবে হ্যাঁ, যারা সুস্থ হতে চান, ওষুধ মুক্ত হতে চান, তাদের জন্য কিছু পরামর্শ হচ্ছে, আপনারা যারা ডায়াবেটিসের রোগী আছেন, ভাত রুটি ফল দুধ এগুলো বাদ দিয়ে শাকসবজি মাছ মাংস ডিম ভালো তেল ঘি পরিমিত খাবেন, রোজা রাখুন, আর্লি ঘুমান, ভোরে উঠুন, ব্যায়াম করুন, হ্যাঁ একটু রোদে যান, ঘাসে হাঁটুন, দেখেন আপনি অনেক ভালো ফিল করবেন। এরপর যদি আপনার বিশ্বাস হয় তাহলে সরাসরি চলে আসবেন 09678242404, এই নম্বরে কল দিবেন। আমাদের এখানে ডাক্তার দেখাতে টাকা লাগে না। আমার সেশন এখন তো 3-4 ঘন্টার সেশন হচ্ছে, ওরে বাবা রে বাবা, ওদিন তো একেবারে রেকর্ড করে ফেলাইছে, একেবারে 4 ঘন্টা 20 মিনিট বোধহয় সেশন হয়েছে। তো লাইভ সেশনে এসে আপনারা প্রশ্ন করতে পারছেন, কোনো টাকা লাগছে না, ডাক্তার দেখাতে, পুষ্টিবিদের পরামর্শ নিতে, জিমের পরামর্শ নিতে কোনো টাকা লাগছে না, এবং টেস্টও আপনি পাচ্ছেন ডিসকাউন্ট। এছাড়াও প্রিয় দর্শক, আপনারা বাসায় গেলেও আপনি যদি 09678242404 এই নম্বরে কল করেন, তাহলে আপনি সেখানে আমাদের হেলথ কোচের সাথে কথা বলে প্রাথমিক কিছু পরামর্শ আপনি নিতে পারবেন। হয়তো আপনি একটা জিনিস বুঝতেছেন না, কফি নামা কিভাবে করে, পরে আপনি একটু জিজ্ঞেস করে নিলেন যে কি অবস্থা, বা আপনার কোনো সমস্যা হচ্ছে সেটা। তো আমি বলবো যে আপনারা প্রিয় দর্শক, যারা এতদিন চিকিৎসা করছেন তাদের অভিজ্ঞতাগুলো সবাই শেয়ার করবেন, যারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন তাদের এখন কি পরিণতি বা সামনে কি পরিণতি হবে সেটাও যেমন আপনারা বুঝতে পারছেন, আবার যারা আমাদের ফলো করে উপকৃত হয়েছেন তারাও নিশ্চয়ই তাদের এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করবেন, এবং দিন শেষে দেখা যাক যে কে কোনটা পছন্দ করে। হ্যাঁ, তো আমি কাউকে বলি না যে আপনি আমার এখানে আসেন, বরং বলি যে আপনি যদি নিয়ম কানুন মানতে না পারেন তাহলে বরং ওষুধই খান। আর যদি যারা নিয়ম মানতে পারবে তারাই শুধু আমার কাছে এসে লাভবান হবে, কারণ আমাদের কোনো ওষুধ নাই। তো এটা বেশি বেশি শেয়ার করবেন, যারা বিশেষ করে আমার নামে মিথ্যা ছড়াচ্ছে, হ্যাঁ যারাদের কোনো এভিডেন্স নাই। একটা রুগী মারা গেছে আমাকে ফলো করে, তাহলে এভিডেন্সটা কিভাবে দিতে হবে যে সেই রুগীটা যখন আমরা রিসিভ করছি সে 13 বছরের রুগী, তার কাগজপত্রগুলো কোথায়, সে কি কি ট্রিটমেন্ট, এই 13 বছরে সে কি ট্রিটমেন্ট নিছে, আমাদের কাছে জীবনে ধরেন একবার আসছে, এবং আমার যে প্রেসক্রিপশন সেটাও সে কোনো দেখাইতে পারে নাই,
এরপরে ধরেন রুগীটা চলে গেছে, এরপর মানছে কি মানছে না আমরা সেটা জানি না। এরপর সে যেখানে ভর্তি ছিল, যেখানে তার চিকিৎসা হয়েছে, সেখানে তারা কি ডায়াগনোসিস করছে, কি হিসাবে রুগীটা রিসিভ করে, মানে রিসিভ যখন করছে তখন রুগীটার কোন কন্ডিশন ছিল, এবং তারা কোন ডায়াগনোসিস করেছে যে কি কারণে হয়েছে, এবং আমাদের মেকানিজম গুলো তো বুঝিয়ে দিতে হবে যে একটা রুগী এইভাবে। তো এখন কি একটা রুগী ব্যায়াম করার কারণে, আর্লি ঘুমানোর কারণে, ভোরে ওঠার কারণে, শ্বাসের ব্যায়াম করার কারণে, নাকি রোদে যাওয়ার কারণে, নাকি আপনার সবজি খাওয়ার কারণে একটা রুগী মারা গেল, আমাদের কোনো প্রসিডিউর নেই, আমাদের কোনো ওষুধও নেই। আর আমরা বলেছি আমরা কারো ওষুধ এভাবে বন্ধ করে দিই না। ডায়াবেটিস রুগী মেপে মেপে দেখে, সুগার নর্মাল থাকলে তখন সে ওষুধ খায় না, বা প্রেশারের রুগী প্রেশার মাপে। তো এইভাবে আমরা চিকিৎসাটা করি। তো এই যে ভুল ধারণাগুলো যাদের আছে, আমার মনে হয় এই ভিডিওর পরে আপনাদের ভেঙে যাবে। আর আমি তো চ্যালেঞ্জ দিলামই, আপনারা এখানে আসেন, এসে দেখেন কোথায় কি সমস্যা, সেটা ধরায় দেন। আপনার যদি মনে হয় যে ইল্লিগাল কাজ হচ্ছে, প্রতিষ্ঠান বন্ধ করে দেন। আমি যদি কোনো এমন কিছু করি যেটা আপনার অথেন্টিক কোনো কিছু না, তাহলে মিসকন্ডাক্ট থাকলে, তাহলে আপনারা আমার বিএমডিসি এটা রেজিস্ট্রেশন বাতিল করে দেন, আমার সার্টিফিকেট আপনারা সিজ করে নেন। তা কেন করতেছেন না? খামাখা মানে পানি ঘোলা করতেছেন, ফেসবুকে পোস্ট দিতেছেন। এটা না করে আসেন, ডাইরেক্ট আমরা বসে কথা বলি এবং আমাদের ভুলগুলো ধরায় দেন। আমরাও আমাদের যারা ভালো হয়েছে তাদের নিয়ে বসবো, আপনারাও আপনাদের রুগী যারা আপনাদের চিকিৎসায় 6 বেলা চিনি খেয়ে ডায়াবেটিস মুক্ত হয়েছে, ওষুধ মুক্ত হয়েছে, তাদেরকে আপনারা নিয়ে আসবেন, হাজির করবেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, বেশি বেশি শেয়ার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, জেকে লাইফস্টাইলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।